বাংলাদেশ বর্তমানে একটা রাজনৈতিক ক্রাইসিস, একটা রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আপনাদেরকে নিয়েই তো আমাদের পথ চলা। রাজনীতিটা হলোই জনগণের জন্যে, আপনাদেরকে পাশে রেখে, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের জন্য আমরা কি করব সেটা নিয়ে আমাদের রাজনীতিটা হবে আগামী দিনের। সেই জন্যে আপনাদেরকে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও কিছু বলতে চাই, যাতে করে আপনারাও বিষয়গুলো নিয়ে অবহিত থাকেন। আপনারা জানেন যে ইদানিংকালে আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। আমি জানি না আপনাদের ওয়ার্ডগুলোয় কী অবস্থা, তবে সার্বিকভাবে আমরা যেটা শুনতে পাচ্ছি সবখানে আইন শৃঙ্খলা একটা পরিস্থিতির অবনতি হয়েছে এবং পরপর বেশ কয়েকটি ঘটনায় আমাদের পরপর বেশ কয়েকটি ঘটনা ঘটে গিয়েছে, যেখানে আমাদের নারী সমাজের যারা রয়েছেন এবং নারী ও শিশু তাদের উপর ভয়াবহ কয়েকটি অত্যাচারের ঘটনা, যেটি মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে উঠে এসেছে। পরপর ঘটনাগুলো চলছে। যেহেতু সমসাময়িক বিষয় এবং আমার সামনে বিপুল সংখ্যক আপনারা মহিলারা আছেন, নারীরা আছেন, সেজন্য আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে কিছু বলা উচিত, আপনাদেরকে আশ্বস্ত করা উচিত। আমরা 5ই আগস্টের পরে দেখতে পেয়েছি যে একটা মব কালচার, যেটা নতুন একটা শব্দ আমরা শুনতে পাচ্ছি, যেখানে একটা বিশেষ গোষ্ঠী তারা নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে নেওয়ার একটা অপচেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং তারা মনে করছে যে এটা তারা করতে পারে, সেই সুযোগটা এবং সেই অধিকার তাদের রয়েছে। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলারও যেরকম অবনতি হয়েছে, পাশাপাশি সামাজিক যে অপরাধগুলা, এই যে নারীদের উপর অত্যাচার, নির্যাতন বা তাদেরকে একটা হেয় প্রতিপন্ন করা, এবং সর্বশেষ আমরা দেখেছি মাগুরার যে বিভৎস একটা ঘটনা ঘটেছে, সেখানে একজন শিশু নির্যাতিত হয়েছে। এরপর পরপর আমরা দেখেছি সিলেট, চট্টগ্রাম, কুমিল্লায় এই ঘটনাগুলো ঘটেছে। তো এইগুলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই একজন সচেতন নাগরিক হিসাবে এবং এই শহরের আপনাদেরই একজন সন্তান হিসেবে। যখন এগুলো আমরা দেখি, এগুলো আমাদের বুকে রক্তক্ষরণ করে। তো আমাদের সাথে যেহেতু সাবেক কাউন্সিলররা রয়েছেন আমাদের, এবং আগামীতে অনেকে হয়তো এখান থেকে কাউন্সিলর হবেন ইনশাল্লাহ, যে জনপ্রতিনিধি হবেন, এবং আমারও একটা দায়িত্ব রয়েছে এই এলাকার প্রতি, অঞ্চলের প্রতি। তা আমি আমাদের নেতাকর্মী যারা উপস্থিত রয়েছেন সবাইকে আহ্বান জানাবো যে আমাদের হয়তো সেই সময়টা চলে আসছে, বা আমাদের চিন্তা করতে হবে যে আমরা কিভাবে অতীতে যেভাবে বিভিন্ন দুর্যোগের সময় আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছি আমাদের দলের নির্দেশনায়, সেই বিষয়গুলো আমরা আবারও কিভাবে করতে পারি। এবং বিশেষ করে আমাদের নারী সমাজে যারা রয়েছেন তারা যাতে কোনোভাবেও দুর্বল অনুভব না করে, তারা যাতে মনে না করে তারা